রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি? হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার এই নতুন ভিডিওটিতে সম্পূর্ণ দেখবে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি সকাল থেকেই। তোমরা দেখেছো খুব সকালেই আমি চলে এসেছি ছাদে। আর এই বোগেনভিলিয়ার ভ্যারাইটিতে এত সুন্দর ফুল হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। দেখো ফুলগুলো এত সুন্দর রং আর এত সুন্দরভাবে ফুটে আছে, আর সকালবেলার মিষ্টি রোদ্দুর এত সুন্দর যে লাগছিল, তাই ভাবলাম কিছুটা ক্যামেরাবন্দি করা যাক, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। আমার কাছে বেশ কিছু বোগেনভিলিয়ার ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু বেস্ট কিছু ভ্যারাইটি। দেখো এই পেটালসগুলো এত সুন্দর লাগছে না সকালবেলায় মিষ্টি রোদ্দুরে, একদম মনটা খুশি হয়ে যায়। আমার এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো কম বেশি সারা বছরই কিন্তু ফুল হয়, মানে ডালটাকে কেটে দিলে আবার নতুন সেখান থেকে ফুল হয়, মানে কম বেশি সারা বছরই পাই। বোগেনভিলিয়ার পাশাপাশি আমার ছাদ বাগানে রয়েছে কয়েকটি অ্যাডিনিয়াম, আর এটি দেখো আমার অনেক পুরনো একটি অ্যাডিনিয়ামের ভ্যারাইটি। এটা আমার প্রথম অ্যাডিনিয়াম, যেটা কিনা অনেক বছর, কিন্তু এর বয়স প্রায় 14 থেকে 15 বছর হয়ে গেছে। যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, অ্যাডিনিয়ামটাকে তুলে কিন্তু রিপোর্টিংয়ের জন্য আমি এভাবেই রেখেছি। 2 সপ্তাহ মতো এখানে আমি অ্যাডিনিয়ামগুলোকে এভাবেই রেখেছি রিপোর্ট করার জন্য, আর তোমরা চাইলে বেশি দিনও রাখতে পারো। সকালে ছাদ বাগান ঘুরে আসার পরে করে নিতে হবে টিফিন, তাই এখানে দেখো আলু পেঁয়াজ কেলি গাজর ভাজা হচ্ছিল। আর মাকে বললাম, মা তুমি রুটিগুলোকে বেলে দাও, আমি ভেজে নিচ্ছি। সেজন্য তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিয়ে আরও কাজ রয়েছে সেগুলো করব বলে ঝটপট করে দুজনে মিলে কাজটা করে নিলাম। তারপরে যে অ্যাডিনিয়াম তোমাদেরকে দেখাচ্ছিলাম সেগুলোকেই আজ রিপোর্টিং করব। দেখো চলে এসেছি, আর এটা কিন্তু অনেক আগেরই ভিডিও। দেখো এখানে কিন্তু শিকড়গুলো রয়েছে, ছোট ছোট যে শিকড়গুলো রয়েছে এগুলোকে কিন্তু কেটে তারপরে আমি আবার ওখানে ঝুলিয়ে রেখেছিলাম অ্যাডিনিয়ামগুলোকে। যেহেতু ফেব্রুয়ারি মাস, এই সবাই কিন্তু অ্যাডিনিয়ামের জন্য এই কাজগুলো করতে হয়। আর যেহেতু রিপোর্টিং করব, এখানে দেখো গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, সেই সঙ্গে নিয়ে নিয়েছি সুফলা বা ডিএপি, আর সঙ্গে নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো, শিংকুচি। আর তোমরা চাইলে 1 বছরের গোবর সার নিয়ে নেবে, নিম খোল, বাদাম খোল এগুলোও নিয়ে নিতে পারো। আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই কিন্তু এখানে ইউজ করেছি। আর প্রথমবার যখন রিপোর্টিং করছি তখন আমি অল্প কিছু জৈব সার মিশিয়েছি। আর গাছগুলোকে রিপোর্টিং করার পরে 7 দিন অন্তত সেমি শেডে রাখতে হবে, পুরোপুরি রোদ্রে কিন্তু রাখা যাবে না। আর এখানে দেখো আমি গাছগুলো রিপোর্টিং করতে বসেও গেছি। ফাঙ্গিসাইড লাগিয়ে প্রায় 15 দিন রেখে দেওয়ার পরে আমি রিপোর্টিং করব। এখানে নিয়ে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার, যে গার্ডেন সয়েল ছিল তার সঙ্গে এটা মিশিয়ে নেব। তোমরা চাইলে আগে থেকে মিশিয়ে সমস্ত জৈব সার, ভার্মিকম্পোস্ট এগুলো মিশিয়ে রেডি করে রাখতে পারো মাটিগুলো। প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে আমি নতুন করে অ্যাডিনিয়ামগুলোকে রিপোর্টিং করি। তো নর্মাল টবের মধ্যেই রিপোর্টিং করি, তবে এবছর একটু ফ্ল্যাট পট নিয়েছি। তো এই পটগুলো অ্যাডিনিয়ামের জন্য বেস্ট, সেজন্য নতুন আনা হয়েছে। দেখো এখানে বেশ কিছু পাথরের কুচি নিয়ে নিয়েছি ছোট ছোট, সেগুলোকে পটের মধ্যে দিয়ে তারপরে আমি মাটিটা দেব। তার আগে অবশ্যই অ্যাডিনিয়ামটাকে বসিয়ে নেব, যেহেতু গাছটা অনেকটাই বড়। ঠিকঠাকভাবে বসিয়ে নিয়ে তারপরে চারপাশ দিয়ে মাটিটাকে আমি দিয়ে দেবো, যতটা সম্ভব মাটি দেওয়া যায় দেব। আরও পরবর্তীতে জল দেওয়ার পরে আমি আবার যদি মাটির প্রয়োজন হয় তখন আবার মাটিটা দেব। আমার ছাদ বাগানে বেশ কিছু রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে অন্যান্য সময়ে শেয়ার করব। আর তোমরা যে অ্যাডেনিয়ামটা দেখছো এখন রিপোর্টিং করছি, এটা কিন্তু আমার মাদার প্ল্যান্ট। এখান থেকে সিডপট থেকে আমি বেশ কিছু চারাও কিন্তু তৈরি করেছি। সিডপট থেকে বীজ পাওয়ার পরে সেগুলোকে বসিয়েছিলাম, অনেকগুলো চারা হয়েছে, সেগুলোও কিন্তু এখন ফুল হচ্ছে। এভাবে নিজের হাতে চারা তৈরি করে গাছ লাগানোর পরে ফুল হলে ভীষণই ভালো লাগে। আর যেহেতু একটি নর্মাল ভ্যারাইটি, পিঙ্ক ভ্যারাইটি, এটা কিন্তু ভীষণই অ্যাভেলেবেল। তোমরা কিন্তু লোকাল মার্কেটে, বাজারে সব জায়গাতেই এই ভ্যারাইটিটা পেয়ে যাবে। সিঙ্গেল এই পিঙ্ক ভ্যারাইটিটি ভীষণই কিন্তু অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। আমার এই অ্যাডেনিয়াম ভ্যারাইটিটি আমি যখন কিনি 2012 সালে, তখন কিন্তু অ্যাডেনিয়াম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। জাস্ট রথের মেলা থেকে গাছটাকে দেখে, বা এই গাছের সঙ্গে আরও যে সমস্ত গাছগুলো ছিল না, দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। এই ধরনের এরকম গাছ বনসাই টাইপ
ভীষণই ভালো লেগেছিল। তাই দেখে কিন্তু আমার নেওয়া, ভালো লাগা। তখন থেকেই একটু একটু করে এই অ্যাডেনিয়ামের সংগ্রহ আমি তৈরি করেছি। আরও ধীরে ধীরে আরও কিছু ভ্যারাইটি নেওয়ার ইচ্ছা আছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কি অ্যাডেনিয়াম কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে দেখো বড় পটটা কিন্তু আমার এখানে রিপোর্টিং করা হয়ে গেছে, আর এখন ছোট অ্যাডেনিয়াম গাছটাকে আমি রিপোর্টিং করে নেব। তো মাটি নিয়ে নিয়েছি, আর এই টবটাতে মাটির পরিমাণ একটু কম হয়ে গেল, তো যাই হোক পরে আমি দিয়ে দেবো। তো যেটুকুই সবসময় চেষ্টা করবে অ্যাডেনিয়াম যখন রিপোর্টিং করবে একটু উঁচু করে বসানো, তাহলে কর্ডেক্স কিন্তু ভালো হয়, মানে ভালো পরিমাণে গ্রোথ হয় কর্ডেক্সের, কর্ডেক্সটা মোটা হয়। ওই জন্য প্রত্যেক বছরই অ্যাডেনিয়ামটাকে তুলে রাখা এবং ফেব্রুয়ারি মাসে যখন রিপোর্টিং করা হয় কর্ডেক্সটাকে একটু উঁচু করে বসালে, কর্ডেক্সটাকে মোটা করতে চাইলে অবশ্যই মাটির নিচে বসাবে, আর প্রত্যেক বছরই একটু একটু করে ওপরে দিকে উঠিয়ে তারপরে বসাবে। দেখো দুটো গাছই কিন্তু আমার বসানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল, ভরপুর মাত্রায় জল দিয়ে দেবে। তারপরে যতক্ষণ না জলটা এক্সট্রা যে জলটা রয়েছে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ জল দিয়ে দাও। এবার পুরোটা মাটি শুকিয়ে যাওয়ার পরে আবার জল দেবে। দেখো অ্যাডেনিয়ামে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এখন এখানে 7 দিন মতো সেমি শেডেই রাখবো, তারপরে আমি রোদে রাখবো, তার আগে কিন্তু রোদে রাখবে না। ছাদ বাগান করলে সময় মতো পটিং, রিপটিং এবং ডাল কাটাই ছাঁটাই এগুলো কিন্তু সময়ের কাজ সময়েই করতে হয়। অবশ্যই চলো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবে। আর চলো পরের দিন সকাল সকাল আমি তো উঠে গেছি, আর আজকে সকালটা দেখো এতটাই কুয়াশা রয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো চারিপাশে এতটাই অন্ধকার কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত পর্যন্ত। তো দেখো এখানে আমার এই বোগেনভিলিয়ার ভ্যারাইটি দেখো কুয়াশায় পুরোটা ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা সাথে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। তো চলো টাটা। তো চলো আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর যাওয়ার পথে এত সুন্দর একটি দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। সকালবেলার মিঠে রোদ্দুর আর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে দারুণ লাগছিল, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।